আস-সাবরু আলাল ইবাদাহ, ইবাদতে সবর করা, ইতাআতে সবর করা। আমাদের ভিতরে ইবাদতের সবর নেই, ইবাদতের মধ্যে আমাদের ধৈর্য ধারণ নাই। অথচ সবরকারী বান্দা হওয়ার জন্য সবরের এক নাম্বার শাখা হলো ইবাদতের সবর করা। তার মানে ইবাদতের সবর হবে যে ইবাদতটা হয় সুন্দর, যে ইবাদতটা ভালো হবে, যে ইবাদতটা সুন্দর হবে, ওই ইবাদতটাই হবে আস-সাবরু আলাল ইবাদাহ। নামাজ পড়তেছে তো 10 রাকাত 20 রাকাত পড়ার নাম সবর না। নামাজ 2 রাকাত হবে তো সুন্দরভাবে হবে, নামাজ 2 রাকাত হবে তো সুন্দরভাবে রুকু হবে, সুন্দরভাবে সিজদা হবে, উঠা বসাগুলা সুন্দর হবে। অর্ধেক উঠলাম দ্রুত সিজদায় চলে গেলাম, ভালোভাবে বসলাম না, উঠলাম না, এটার নাম সবর না। বরং 2 রাকাত নামাজ সুন্দরভাবে ইহসানের সাথে ভালোভাবে আহসান করে সুন্দর করে যদি নামাজ পড়ে, এটার নামই হবে আস-সাবরু আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। ইবাদতে ধৈর্য ধারণ করা মানে কি বললাম? অনেকে আছে যোহরেও 2 রাকাত নফল নামাজ পড়ে, মাগরিবেও 6 রাকাত পড়ে, ফজরেও তো ফজরে সূর্য ওঠার পরে 4 রাকাত পড়ে, এশারেও নামাজ পড়ে। মানে অনেক বড় বুজুর্গ মানুষ। ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি সুন্দর কইরা, যে কোনো ব্যক্তি যদি হুটহাট করে নামাজ পড়া ফেলে তো রুকু থেকে সোজা হইয়া ভালো হইয়া দাঁড়াইতে হবে, না দাঁড়াইলে নামাজ নষ্ট হয়ে যাওয়ার কারবার হবে। 2 সিজদার মাঝখানে ভালো কইরা বসতে হবে, না বসলে নামাজ চলে যাওয়ার কারবার আছে। যদি এই বিষয়গুলোকে লক্ষ্য না রাখা এরপরে যদি 10 রাকাত নামাজও পড়ে, ওই ব্যক্তির চাইতে 2 রাকাত নামাজও যে ব্যক্তি পড়ে সবরের সাথে সুন্দর করে রুকু করে, সুন্দর করে সিজদা করে, সুন্দর করে দাঁড়ায়, সুন্দর করে বসে, ওই ব্যক্তির নামাজটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা। বেশি ইবাদত না ভালো ইবাদত। বলেন তো, বেশি ইবাদত না ভালো ইবাদত? আবার জোরে বলেন, বেশি ইবাদত না ভালো ইবাদত? তাবারাকাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কি বলেন? আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিছি, মৌত দিছি। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা ভালো আমল করো না বেশি আমল বলছি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভালো আমল না বেশি আমল? আহসান শব্দের অর্থ তো সুন্দর, ভালো। নাকি আকসার বলছেন? আকসার বলেন না, আকসার অর্থ বেশি, আহসান অর্থ সুন্দর, ভালো। আল্লাহ পাক বলেন আকসান নয় আহসান। আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত মৌত দিয়া পরীক্ষা করতে চাই আর দেখতে চাই তোমরা কে ভালো ইবাদত করো, সুন্দর ইবাদত করো। তার মানে সিজদাটা সুন্দর হওয়া দরকার, রুকুটা সুন্দর হওয়া দরকার, বৈঠকটা সুন্দর হওয়া দরকার, কোরআন তেলাওয়াতটা সুন্দর হওয়া দরকার, তাসবিহটা সুন্দর হওয়া দরকার। এই সুন্দরভাবে ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। নামাজের পরে আমরা অনেকে বলি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়েন না? পড়ি কি পড়ি না? ম্যাক্সিমাম ভাই আছে সুবহানাল্লাহ ঠেলায় প্রতিযোগিতা দিলে সবার আগে ফার্স্ট করব আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ ফাঁস হয়ে যাবে আমরা। 33 বার পড়তে আরো সুন্দর করে বলবে, 1 মিনিটে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সময় লাগে না আমার। আল্লাহ, এটার নাম আস-সাবরু আলাল ইবাদাহ। হাদিসে আসছে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়তে যদি তোমার সময় না হয় তো তুমি 10 বার পড়ো। সুবহানাল্লাহ করেন, আর সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 33 বার না পারলে কয়বার? 10 বার। সময় নেই তো 10 বার পড়ো। আলহামদুলিল্লাহ 33 বার সময় নেই তো 10 বার পড়ে। আল্লাহু আকবার 34 বার সময় নেই তো 10 বার পড়ে। হাদিসে কি বুঝাইতে চায়? হাদিসে বুঝাইতে চায় সময়ের অভাব হইলে 10 বার পড়ো, তারপরও তোমরা সুন্দর করে পড়ো। সুবহানাল্লাহ। তার মানে তাসবিহ হবে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করব?
করবেন কিভাবে বলবেন সবাই একটু বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে করে কেউ যদি 10-12 করে তো ওই দ্রুত ইবাদত করার চাইতে এই 10 বারের সওয়াব আল্লাহ আরো বেশি দিয়া দিবে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام। মুমিন তারা সফল কাম হতে চায়, আর মুমিনের সফলতা হলো চূড়ান্ত পর্যায়ের সফলতা। দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা মতো সাজাইয়া আখিরাতের জীবনে সফল কাম হয়ে জান্নাতি হওয়া, এটা হলো ঈমানদারের চূড়ান্ত সফলতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই চূড়ান্ত সফলতা যারা অর্জন করতে চায় দুনিয়া ও আখিরাতে, তাদের ব্যাপারে আল্লাহ পাক 4টা কাজ করতে বলছেন। আমি খুতবায় যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ঈমানদার ইসবিরু, তোমরা সবর করো। তোমরা যদি সফলতা চাও, আমরা সকলে আমাদের জীবনে সফলতা চাই কি চাই না? আমাদেরকে শিক্ষা দিতেছেন, আল্লাহ পাক সবক দিতেছেন, ইসবিরু, তোমরা সবর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, ঈমানদার 1 নাম্বার গুণ অর্জন করো সবর। ওয়া সাবিরু, সবর কইরা কিছুক্ষণ পরে আবার হতাশ হয়ে যাও না। এই সবরটা সবর করার মতো সবর করবা, ধৈর্য ধারণটা করার মতো করবা। এই যে মনে করেন আজকে আসি সবর করলাম, বিকাল বেলায় হতাশ হয়ে গেলাম, আবার বিকাল পর্যন্ত সবর করে রাত্র গেল, সকালে হতাশ হয়ে গেলাম, না, এরকম না। সবর ভরসা যে আল্লাহর উপরে করছি, আর ধৈর্য ধারণ যে করছি তো করার মতো করতে হবে। আল্লাহ এটা বলতেছে আমানুসবিরু ওয়া সাবিরু, সবর করো। এরপরে আবার বলতেছেন সবর করার মতো সবর করো। বিপদ আপদ মুসিবতে, কাফের বেঈমানদের নির্যাতনে, এদের যে ভয় ভ্রান্তি, সবকিছুর উপরে তোমরা কঠিন সবর করো, ধৈর্য ধারণ করো, অটল থাকো, অবিচল থাকো। ওয়া রাবিতু, এরপরে শুধু সবরই করবা। আর তোমাদের প্রতি তোমাদের উপরে শুধু জুলুম হইতেই থাকবে, মার হইতেই থাকবে। তোমাদের ঘরে 2018 সালে মারলো, তোমার ঘরে ইস্তেমার ময়দানে 25 দিন মারলো, তোমরা খালি মার খাইবাই। এটা ইসলাম শিখায় না। ইসলাম বলে ওয়ারাবিতু, মুসলমান রাসূলের সুন্নত জিন্দা করার জন্য মার খাওয়াটা যেমন সুন্নত, কখনো কখনো মার দেওয়াও সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ারাবিতু, জিহাদের প্রস্তুতি নেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, এটাও তোমাদের সফলতার একটা গুণ। ওয়ারাবিতু, তোমরা এই জিহাদের প্রস্তুতিটা গ্রহণ করবা। 4 নাম্বার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলছেন ওই ঈমানদাররা লাআল্লাকুম তুফলিহুন, এরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় গুণ বলছি বলেন তো? 4 গুণ। 1 নাম্বার সবর, আরেকটা সবর করার মতো, সবরের উপরে যেন অটল অবিচল থাকতে হবে। ওয়ারাবিতু সংক্ষিপ্ত অর্থ করে, মানে যেভাবে বুঝবেন আপনারা, যে জিহাদের প্রস্তুতি নেওয়া, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, তাহলে সফল কাম হয়ে যাবে। আমরা আলোচনা করতেছিলাম প্রথম পয়েন্টটা নিয়ে, আমানুসবিরু, সবর করা। এই বিষয়ের উপরে আমাদের আলোচনা চলতেছে। একটা বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ, সবর। এই বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবে মনে করি যে বিপদ আপদ মুসিবত আসলে আমরা শুধু সবর করব, ধৈর্য ধারণ করব, মুসিবতে ধৈর্য ধারণ করা, এটাই মনে হয় সবর করা। না,
আসলে সবর করা এটা না, সবরের তিনটা শাখা। কয়টা শাখা বলেন? তিনটা শাখা। সবরুন আলা তাআত, আস-সবরু আলা তাআত, আস-সবরু আলাল মাআসি আনিল মাআসি, আস-সবরু আলাল মাসাইব। এই তিনটা শাখা। এক নাম্বার সবরের একটা শাখা হলো ইবাদতে সবর করা। ইবাদত করার ক্ষেত্রে, ইতাআত করার ক্ষেত্রে সবর করা। আস-সবরু আলাল তাআত, আস-সবরু আলাল ইবাদ। ইবাদত করার ক্ষেত্রে বান্দা সবর করবে, এক নাম্বার সবরের শাখা। দুই নাম্বার, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইয়া মুমিন সবর করে। গুনাহের কাজ, সেখান থেকে নিজেকে হেফাজত করা, এটা একটা বড় একটা সবরের একটা শাখা। গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায় রাখবে। তিন নাম্বার, মুসিবত আসলে মুসিবতে সবর করা। তার মানে শুধু মুসিবতে সবর করা এটার নামে শুধু সবর না, গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, ইবাদতে সবর করা, এগুলো সবরের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আস-সবরু আলাল ইবাদাহ, ইবাদতে সবর করা, ইতাআতে সবর করা। আমাদের ভিতরে ইবাদতের সবর নাই, ইবাদতের মধ্যে আমাদের ধৈর্য ধারণ নাই। অথচ সবরকারী বান্দা হওয়ার জন্য সবরের এক নাম্বার শাখা হলো ইবাদতে সবর করা। তার মানে ইবাদতের সবর হবে যে ইবাদতটা হয় সুন্দর, যে ইবাদতটা ভালো হবে, যে ইবাদতটা সুন্দর হবে, ওই ইবাদতটাই হবে আস-সবরু আলাল ইবাদাহ। নামাজ পড়তেছে তো 10 রাকাত 20 রাকাত পড়ার নাম সবর না। নামাজ 2 রাকাত হবে তো সুন্দরভাবে হবে, নামাজ 2 রাকাত হবে তো সুন্দরভাবে রুকু হবে, সুন্দরভাবে সিজদা হবে, উঠা বসাগুলা সুন্দর হবে। অর্ধেক উঠলাম, দ্রুত সিজদায় চলে গেলাম, ভালোভাবে বসলাম না, উঠলাম না, এটার নাম সবর না। বরং 2 রাকাত নামাজ সুন্দরভাবে ইহসানের সাথে ভালোভাবে আহসান করে সুন্দর করে যদি নামাজ পড়ে, এটার নামই হবে আস-সবরু আলাল ইবাদাহ। ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। ইবাদতে ধৈর্য ধারণ করা মানে কি বললাম? অনেকে আছে যোহরেও 2 রাকাত নফল নামাজ পড়ে, মাগরিবেও 6 রাকাত পড়ে, ফজরেও তো ফজরে সূর্য ওঠার পরে 4 রাকাত পড়ে, এশারেও নামাজ পড়ে। মানে অনেক বড় বুজুর্গ মানুষ। ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি সুন্দর কইরা, যে কোনো ব্যক্তি যদি হুটহাট করে নামাজ পড়া ফেলে তো রুকু থেকে সোজা হইয়া ভালো হইয়া দাঁড়াইতে হবে, না দাঁড়াইলে নামাজ নষ্ট হয়ে যাওয়ার কারবার হবে। 2 সিজদার মাঝখানে ভালো কইরা বসতে হবে, না বসলে নামাজ চলে যাওয়ার কারবার আছে। যদি এই বিষয়গুলোকে লক্ষ্য না রাখা এরপরে যদি 10 রাকাত নামাজও পড়ে, ওই ব্যক্তির চাইতে 2 রাকাত নামাজও যে ব্যক্তি পড়ে সবরের সাথে সুন্দর করে রুকু করে, সুন্দর করে সিজদা করে, সুন্দর করে দাঁড়ায়, সুন্দর করে বসে, ওই ব্যক্তির নামাজটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা। বেশি ইবাদত না ভালো ইবাদত। বলেন তো, বেশি ইবাদত না ভালো ইবাদত? আবার যদি বলেন, বেশি ইবাদত না ভালো ইবাদত? তাবারাকাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কি বলেন? আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিছি, মৌত দিছি। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা ভালো আমল করো না বেশি আমল। বলছি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভালো আমল না বেশি আমল? আহসান শব্দের অর্থ তো সুন্দর, ভালো। নাকি আকসার বলছেন? আকসার বলেন না, আকসার অর্থ বেশি, আহসান অর্থ সুন্দর, ভালো। আল্লাহ পাক বলেন আকসান নয়, আহসান। আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত মউত দিয়া পরীক্ষা করতে চাই আর দেখতে চাই তোমরা কে ভালো ইবাদত করো, সুন্দর ইবাদত করো। তার মানে সিজদাটা সুন্দর হওয়া দরকার, রুকুটা সুন্দর হওয়া দরকার, বৈঠকটা সুন্দর হওয়া দরকার, কোরআন তেলাওয়াতটা সুন্দর হওয়া দরকার, তাসবিহটা সুন্দর হওয়া দরকার। এই সুন্দরভাবে ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। নামাজের পরে আমরা অনেকে বলি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়েন না? পড়ি কি পড়ি না? ম্যাক্সিমাম ভাই আছে সুবহানাল্লাহ ঠেলায় প্রতিযোগিতা দিলে সবার আগে ফার্স্ট করবো আমরা। কথা বলেন ঠিক না বেঠিক?
সুবহানাল্লাহ পাশ হয়ে যাব আমরা 33 বার পড়তে আরো সুন্দর করে বলবে 1 মিনিটে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সময় লাগে না আমার আল্লাহু আকবার এটার নাম আস-সাবরু আলাল ইবাদা হাদিসে আসছে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়তে যদি তোমার সময় না হয় তো তুমি 10 বার পড়ো সুবহানাল্লাহ করেন আর সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ 33 বার না পারলে কয়বার 10 বার সময় নেই তো 10 বার পড়ো আলহামদুলিল্লাহ 33 বার সময় নেই তো 10 বার পড়ে আল্লাহু আকবার 34 বার সময় নেই তো 10 বার পড়ে হাদিসে কি বুঝাইতে চায় হাদিসে বুঝাইতে চায় সময়ের অভাব হইলে 10 বার পড়ো তারপরও তোমরা সুন্দর করে পড়ো সুবহানাল্লাহ তার মানে তাসবিহ হবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করব করবেন কিভাবে বলবেন সবাই একটু বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে করে কেউ যদি 10 বারও পড়ে তো ওই দ্রুত ইবাদত করার চাইতে এই 10 বারের সওয়াব আল্লাহ আরো বেশি দিয়া দিবে সুবহানাল্লাহ একটার উপরে কথা বললে লম্বা সময় যাবে এরকম সর্বহালতে রাসূলের হাদিসও আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে রাসূল বলে নাই বেশি আমল নাজাতের জন্য যথেষ্ট রাসূল বলে অল্প আমল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমলটা তোমরা ইখলাসের সাথে করো সুবহানাল্লাহ বলেন তার মানে অল্প আমল করেন ইখলাসটা দিলটাকে সুন্দর কইরা তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করব সুন্নাত পড়ি বিতির পড়ি ফরজ পড়ি নফল পড়ি যাই পড়ি না কেন আমাকে এরকম শর্ত না যে 7 বার তাসবিহ পড়তে হবে 3 বার পড়ব 3 বার যেন পড়তে পারি ওইরকম সময় আমরা দিব মনে থাকবে ইনশাআল্লাহ ওইরকম সময় দিয়া রুকু কইরা সিজদা কইরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ সংক্ষেপে আমি এটাই বুঝাইতে চাইলাম as-sabru আলাল ইবাদা শব্দের মানে হলো এটা যা বোঝানো হইলো ইবাদতে তাড়াহুড়া না ইবাদতটা সুন্দর কইরা করার নামই হইলো as-sabru আলাল ইবাদা as-sabru আলাত তাআত ইবাদতে ইতাআত করা সবরে ইতাআত করা মনে থাকবে ইনশাআল্লাহ 2 নাম্বার সবরের সাথে as-sabru আনিল মাআসি গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া সবর করা গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করে সবর করা এটা সবরের 2 নাম্বার শাখা এটার উপরে আমাদের আমারও প্রয়োজন আপনাদেরও প্রয়োজন এখানে আমরা সবাই থেকে যাই আনন্দ উল্লাস করে ঘরের মধ্যে জন্মদিনের বার্থডে পালন করবে বাবাই বলে বছরে একবার ছেলেমেয়ের মন যদি রক্ষা না করি তো কেমনে হবে তবে আল্লাহর কোরআন বলে সবরওয়ালা বান্দা যদি হতে চাও সফলকাম মুমিন যদি হতে চাও এই গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া সবাই করে তবে আমি করব না সবাই সুন্নতের বিরুদ্ধে চলে তবে আমি চলবো না সবাই নাফরমানি করে আমি করব না সবাই গুনাহের কাজে যাবে আমি যাব না সবাই এই জায়গায় শরীক হবে তবে রাসূল খুশি হবে না এজন্য আমি যেখানে যাব না এভাবে গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া নিজেকে হেফাজত করে তারপরে সবর করতে হবে তাহলে খাঁটি মুমিন হওয়া যাবে সফলকাম মুমিন হওয়া যাবে গুনাহের কাছ থেকে সবর আমাদের তখন গুনাহের কাজ সহজ হয়ে গেছে আগে গুনাহের কাজ অনেক কঠিন ছিল সারা মাস ব্যাপী কষ্ট কইরা কামাই কইরা তারপর আমাদের জন্মের আগের কথা আর কি তখন বন্ধু বান্ধব মিলে একটু টিভি সিনেমা দেখতে হলে মাঝে মধ্যে যাইতো তার মানে মাসে দেখতে একটা ছবি মাসে দেখতে কয়টা ছবি একটা ছবি ওই যখন টিভি সিনেমা গেছে একটু সাদা কালো যখন টিভি আসছে কয়েকজনের বাসায় টিভি থাকে আর বাকি জনের বাসায় টিভি থাকে না শুক্রবার আসলে টিভিতে একটা ছায়া ছবি দিবে তো মানুষগুলা খাইয়া না খাইয়া দৌড়াইয়া যাইয়া ঘরের ভিতরে জানলা দিয়া উকি দিয়া এমনি দ্রুত কইরা এইভাবে গিয়া ছায়া ছবি দেখতো কথা বলেন ঠিক না বেঠিক ওটা ছিল সহজ ওটা কঠিন ছিল
আস্তে আস্তে সহজ হচ্ছে, এরপরে ডিশ আসছে, এরপরে ওয়াইফাই চলে আসছে। এখন আমি পকেটে এখন মোবাইল চেক করলে দেখা যাবে অনেকে ছবি নিয়ে গান নিয়ে আল্লাহর গুণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহের কাজ সহজ হয়ে যায়। গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করা। আরে পুলিশকে মানুষ ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। মানুষকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। দিনের বেলা গুনাহ করো না কেন? বলে মানুষ দেখে ফেলে। তো রাতের বেলা গুনাহ করো কেন? কয় মানুষ দেখে না। পুলিশের সামনে তোমরা গুনাহ করো না কেন? বলে পুলিশ দেখে ফেলবে। তো পুলিশের আড়ালে তোমরা গুনাহ করো কেন? বলে পুলিশ দেখে না। এ মুমিন, একটু আওয়াজ করে জবাব দিয়া বলবেন, দিনের বেলাও যিনি দেখেন, রাতের বেলাও যিনি দেখেন, লোকালয়ে যিনি দেখেন, লোকের আড়ালেও যিনি দেখেন, সর্বদা আমাদেরকে যিনি দেখেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ সব সময় দেখেন। আমল নামায় আল্লাহ সব লেখা রাখেন। ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা লিখতেছেন। আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, বান্দারে হাসরের ময়দানে ছোটটাও দেখতে পারবা, বড়টাও দেখতে পারবা। একটা ছোট গুনাহ তোমার সামনে উপস্থিত করা হবে, বড় গুনাহ উপস্থিত করা হবে। দুনিয়ার সিসি ক্যামেরা রাতের বেলা সব কিছু ধারণ করতে পারে। সুইচ যদি চালু করে দেয় তো রাতের বেলায় অন্ধকারেও কোনো বান্দা গুনাহ করলে সিসি ক্যামেরায় ধারণ করতে পারে। লোকালয়ে মানুষের সামনেও সিসি ক্যামেরা থাকলে ওটাও সব ধারণ করতে পারে। একটু আওয়াজ করে বলেন, এই সিসি ক্যামেরার চাইতে আমার আল্লাহ পাকের পাওয়ার কম না বেশি? আল্লাহ বলে, বান্দারে সিসি ক্যামেরা তো একটা জায়গায় নির্ধারণে, তো একটা জায়গায় ফিট করা, আর আমি আল্লাহ পাকের গোয়েন্দা তো তোমার বডির সাথে ফিট করা। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে দুনিয়ার মানুষগুলো আল্লাহর সামনে উপস্থিত হইলে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিয়ে আল্লাহ কানের জবান খুলবে। কান আল্লাহকে বলবে, আল্লাহর বডিগার্ড, আল্লাহ পাকের গোয়েন্দা আমার সাথে লাগায়া দেওয়া আল্লাহ পাকের বডিগার্ড গুলো এবার কান বলতে থাকবে, আল্লাহ বান্দা এই 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 গান শুনছে। গানের কলিও বলবে, সব বলে দিবে, কেউ ভুলবে না। আরে পুলিশকে আমি ভয় পাই, এই কানকে ভয় পাই না। কান আমার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহর কোরআন বলে, ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষুগুলো পর্যন্ত আল্লাহর কাছে নালিশ কইরা বলবে, আল্লাহ আপনার বান্দা রাস্তা দিয়া হাঁটছে, এতগুলা নারীর দিকে তাকায়া চোখকে নাপাক বানাইছে, অবৈধভাবে ব্যবহার করেছে, সবগুলা সংখ্যা গনে গনে আল্লাহর কাছে বলে দিবি। তার মানে আমার পুলিশকে যতটুকু ভয় করা দরকার তার চাইতে আল্লাহ লাগায়, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার শরীরে, আমার বডিতে লাগিয়ে দেওয়া আল্লাহর গোয়েন্দাদেরকে আরো বেশি ভয় করা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, হাসরের ময়দানে তোমাদের জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে। জবান দিয়া তো আমি মিথ্যা বলি, জবান দিয়া তো চাপার জোরে কত জায়গায় আমি জিতে যাই। তো আল্লাহ বলে, জবানের মধ্যে তালা মেরে দিয়ে এবার আমি আল্লাহ হাতের জবান খুলি। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়া নাফরমানি করছে, এই হাত দিয়া জুলুম করছে, এই হাত দিয়া এই এই নাফরমানি করছে। পা সাক্ষী দিবে, আল্লাহ এই পা দিয়া এই এই নাফরমানি করেছে, এই এই গুনাহের কাজে গেছে। এই জন্য আমি পুলিশকে যেই পরিমাণ ভয় পাই, লোকালয়ে মানুষকে যেই পরিমাণ ভয় পাই, তার চাইতে আমার বডিতে লাগায়া দেওয়া আল্লাহর গোয়েন্দাদেরকে আরো বেশি ভয় পাওয়া দরকার। কথা কোন ঠিক না বেঠি? যে কথা আমি বুঝাইতে চাইলাম, 2 নাম্বার সবরের শাখা হইল
গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া সবর করা। গুনাহের কাজে দুনিয়ার সব মানুষ ঝুঁকে গেলেও আল্লাহওয়ালা যারা, তারা গুনাহের কাজে পা বাড়ায় না, মনকে সাই দেয় না। গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করা। 1 নাম্বার বললাম ইবাদতে সবর করা। 2 নাম্বার বললাম গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করে তারপরে সবর করা। 3 নাম্বার হইল মুসিবতের ভিতরে সবর করা। মুসিবতে সবর করা তার মানে মুসিবত, বিপদ আপদ আমাদের জীবনে আসে না, এই বিপদ আপদের সবর করা। গত সপ্তাহে আমি নবীদের ঘটনা শুনাইছি, সংক্ষেপ 2 লাইন 1 লাইন করে বলে গেছিলাম। কত নবীদের সবরের কথা শুনাইলাম, নবীরা কি পরিমাণ সবর করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে কি পরিমাণ মুসিবত দিয়েছিলেন। নবীজি বলেন, উম্মত মুসিবত এসে গেলে হতাশ হয়েও না, বিপদে পড়ে গেলে তোমরা কষ্ট পাও না। আমি রাসূলের মুসিবতের কথাগুলো একটু স্মরণ করবা, তাহলে তোমাদের মুসিবত আসান হয়ে যাবে। আমার রাসূলের উপরে কি পরিমাণ মুসিবত আসছে, কি পরিমাণ নির্যাতন মুসিবত রাসূলের উপরে আসছে। রাসূল সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করেছে, সময়ে সময়ে আবার জিহাদের প্রস্তুতিও নিছে। কথা কন ঠিক না বেঠে? তার মানে আমি ওই যে শুরুতে বললাম, শুধু মার খাওয়াটা সুন্নত না, মার দেওয়াটাও সুন্নত। ঠিক না বেঠে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিবতে ধৈর্য ধারণ করেছে। তো তায়েফের ময়দানে কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী গো, আপনি তাবলীগ করেন। অনেকের মনটা বেজার হয়ে যায় তাবলীগের নাম শুনলে না। তাবলীগ করেন, আপনি তাবলীগ করেন না, তবে আল্লাহ আদেশ করেন নবীকে, বাল্লিগ মা উনজিলা ইলাইক। নবী আপনি তাবলীগ করেন, নবী আপনি তাবলীগ করেন। তাবলীগের ব্যাপারে সরাসরি আদেশ দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন কাজ আছে করলে ভালো হবে, না করলেও পারবেন, একটা কাজ আছে। আবার নামাজ পড়েন, এটা সরাসরি আল্লাহ পাকের কি আদেশ নির্দেশ। এই তাবলীগের ব্যাপারে ঠিক এই রকম নির্দেশ দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আপনি তাবলীগ করেন, যা আপনার কাছে পাঠানো হয়েছে এই বিষয়ে আপনি তাবলীগ করেন। বা ইল্লাম তাফআলতা ফামা বাল্লাগতা রিসালাতা। আর যদি তাবলীগ না করেন, দেখেন রাসূলের ব্যাপারে আল্লাহ কত বড় হুমকি দিচ্ছে, রাসূলের ব্যাপারে আল্লাহ কত শক্ত কথা বলছে। বলে, নবী গো, যদি তাবলীগ না করেন তাহলে আপনি আপনার কেমন যেন রিসালাতের দায়িত্বই পালন করেন না। আপনি আপনার রিসালাতের দায়িত্বই পালন করেন না যদি তাবলীগ না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের মেহনত করতে গিয়ে আল্লাহ রাসূল তায়েফের ময়দানে গেছে। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রাসূল গেছে। আল্লাহ রাসূলের কি ঠেকাই লাগছিল যে মক্কা ছেড়ে তায়েফের ময়দানে আত্মীয় নাই, স্বজন নাই, মার খাবে কেন? এই তাবলীগ করতে যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছেন, তাবলীগ করেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। মানুষগুলা না বুঝতে পেরে নবীকে কি পরিমাণ আঘাত করেছেন, ঘটনা বললে লম্বা সময় চলে যাবে। আমি সংক্ষেপ করে বলে দেই, নবীকে আঘাত করতে করতে নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে। নবীর শরীর দিয়া রক্ত পড়তে পড়তে একেবারে শরীরগুলা একেবারে আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ছে। শরীর থেকে যে জুতাগুলা পড়ছে, জুতাগুলা পায়ের সাথে লাগা গেছে। যার শরীরে মশা মাছি বসা নিষেধ, যিনি রাস্তা দিয়া হাঁটলে আকাশের মেঘগুলা তার মাথার উপর দিয়া হাঁটতেন, ছায়া হাঁটতেন, যেন তার গায়ে রৌদ্র না লাগে, কষ্ট না হয়। তার গায়ে আঘাত করতে করতে তার শরীর দিয়া রক্ত জড়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতে যায় আঘাতপ্রাপ্ত হইয়া আল্লাহর নবী যখন বেহুশ হয়ে গেছে, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলে হাদিসের মধ্যে লেখে, খারাপ মানুষগুলা নবীর কাছে যাইয়া অজ্ঞান হয়ে রয়েছে। নবী তো নবীর ডান হাতটা দুইরা টাইনা নবীরে দাঁড় করাইছে। নবী তো অজ্ঞান, নবীরে দাঁড় করাইয়া বাম পাশ থেকে নবীরে পাথর মারা শুরু করছে। কতক্ষণ পর যাইয়া আবার নবীরে টাইনা দাঁড় করাইয়া বাম হাত দুইরা দাঁড় করাইয়া ডান পাশ থেকে পাথর মারছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন যখন আসছে, আয়েশা বলছে, নবী গো, আপনি যদি বলেন তাহলে এগুলারে এখনই জমিন থেকে একবারে শেষ করে দিতে চাই, পাহাড়ের চাপায় ফালাইয়া।
নবী বলে ওরা আমারে চিনতে পারে নাই, ওরা আমারে চিনতে পারে নাই, আমার কথাগুলা বুঝতে পারে নাই, এজন্য আমার আক্রমণ করছে। এই ওখানে বাপ নাই মা নাই, নবীর মতো এখানে অসহায় ওখানে আর কেউ ছিল না। তারপরে নবী উম্মতের কথা স্মরণ করে বলছে, এই উম্মতের ব্যাপারে বদদুয়া করতে চাই না, কারণ এরা মুসলমান না হইল, এদের বংশ হইল মুসলমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন। আবার মক্কার জমিনে যখন বেঈমানরা আক্রমণ করেছে, আবার রাসূলের শেষ 10 বছরে রাসূলকে যখন আক্রমণ করেছে, মুনাফিকি করেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে জিন্দা করার জন্য, তাবলীগের প্রচার প্রসারটা আরো পুরো পৃথিবী সমান করার জন্য রাসূল তরবারিও হাতে নিছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনারা দেখেন, এই যে আপনারা মিডিয়ায় দেখতেছেন, এই যে গত কয়েকদিন আগে তাহাজ্জুদরত অবস্থায়, নামাজরত অবস্থায় অনেকে মিডিয়াগুলা প্রকাশ করে, কয় দুই পক্ষের মারামারি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা দুই পক্ষের মারামারি না। যদি আমার হাতেও অস্ত্র থাকে, আপনার হাতেও অস্ত্র থাকে, এটা হবে দুই পক্ষের মারামারি। আমি প্রস্তুত না, আমি নামাজে আছি, আপনি আমারে মারছেন, আর এটা যদি কয় দুই পক্ষ, কথাটা সঠিক না ভুল? নামাজরত অবস্থায় মুসল্লিদের গায়ে গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী যারা অস্ত্র হাতে নামাজীদের গায়ে হাত তুলছে, খোদার কসম এটা কোনোদিন রাসূলের তাবলীগ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? 18 সালে তো আমরা ময়দানে উপস্থিত, আজও মিডিয়ার ভিতরে গেটগুলা দেখা যায় কেমনে ভাঙছে, কান্নারত ময়দানকে রক্তে রঞ্জিত করছে। তাহাজ্জুদরত মুসল্লিদেরকে মাইরা 4 জন ইমানদার মুসলমানদেরকে শহীদ করছে। এই ধরনের মুসলমান একটু মিডিয়াতে দেখবেন, এদের পিছনে কয়জন আলেম থাকে, আল্লাহওয়ালাদের পিছনে কয়জন আলেম থাকে। রাসূলের একটা হাদিস শোনায়া দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আল্লাহ রাসূল বলেন, শেষ সময় আমার উম্মতের মধ্যে অনেক দল হবে, অনেক দল হবে, তবে মনে রাখবা আমার উম্মতের সমস্ত আলেম একসাথে গুমরাহি হবে না। সুবহানাল্লাহ। সবাই একসাথে গুমরাহ হবে না। এটা তোমাদের চিনার একটা মাধ্যম আল্লাহ দিয়ে গেছে। তাবলীগ আল্লাহ রাসূল করছে, রাসূলের সাহাবীরা রাসূলের তাবলীগকে জিন্দা রাখার জন্য সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে, সারা পৃথিবীতে গেছে। অথচ তাদের কাছে একটা জীবনের বিনিময়ে রাসূলকে একবার দেখা, এটা তাদের কাছে এতটা পছন্দনীয় ছিল, জীবন যাক তারপর রাসূলকে একবার দেখতে চাই। সাহাবীর ঘটনা আছে, শুনছে রাসূল মারা গেছে উহুদের ময়দানে, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি রাসূল মারা যায় থাকে তাহলে তুমি এই মুহূর্তে আমার চোখ দুটো নিয়ে যাও। তার মানে তারা জীবনের চাইতে রাসূলকে একবার দেখা এটা নিজের জন্য সৌভাগ্য মনে করত। এই সাহাবীরাও এই তাবলীগকে প্রচার প্রসার করার জন্য সারা বিশ্বব্যাপী তারা ছড়ায়া ছিটায় বসছে। এর মাধ্যমে আস্তে 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 আজকের যে তাবলীগ, সেই তাবলীগ নিজে বানানো না রে বাপরে। আমি আপনাকে একটা রুটিন বানায়া দিলাম, নামাজের সময় অতটা, আসর নামাজের সময় অতটা, তার মানে কি আসরের নামাজের সময় ওই 4:15 বললে আসর নামাজ হবে না? কি বলেন, হবে না? 4টা কেন বানায় দিলাম? একটা রুটিন বানায় দিলাম যাতে এই সময় সবাই উপস্থিত হইতে পারে। আরে 3 দিন আর 40 দিন এটা কোনো তাবলীগের ফাইনাল ডিসিশন না, এটা বানায় দেওয়া হয়েছে যাতে একটা রুটিন অনুযায়ী চলা যায়। এইজন্য এই তাবলীগকে রাসূলের তাবলীগের বাহিরে বইলেন না, পৃথিবীর সমস্ত ইসলামিক দলগুলাকে নিয়া, সমস্ত ইসলামিক কাজগুলাকে নিয়া ইহুদি বেঈমানরা ষড়যন্ত্র করতে পারছে, সবাইকে জঙ্গি বানাইতে পারছে। তাবলীগরে তো আর জঙ্গি বানাইতে পারে না, এজন্য মুনাফিক ঢুকাইয়া তাবলীগ বন্ধ করতে চায়। খোদার কসম করে বলি, পৃথিবী যতদিন থাকবে তাবলীগ ততদিন থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? তাবলীগ ততদিন থাকবে। অনেকে বারবার দেখি ফেসবুকে লেখে তাবলীগ বন্ধ করে দেওয়া হোক, কয়েক বছরের জন্য তাবলীগ বন্ধ করে দেওয়া হোক, সমাধান চায়। আরে বেটা, মুনাফিক গোষ্ঠী তো এটাই চায়। ওরা তো রাতের বেলা আক্রমণ এই জন্যই করছে। আগামীকালকে তোদের সাথে আমাদের মিটিং হবে, উপদেষ্টা সহ। গত রাত্রে অতর্কিত হামলা তোরা কেন করলি? এজন্যই করছ যেন তাবলীগ বন্ধ হয়ে যায়। ইমানদার আবেগে গা বাসায়েন না, ওদের টার্গেটই তো তাবলীগটাকে বন্ধ করে দেওয়া। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাইছি, রাসূল বলছেন আমার উম্মতের সমস্ত আলেম একসাথে গুমরাহ হবে না, সমস্ত আলেম একসাথে গুমরাহ হবে না, 2-4 জন গুমরাহ হয়ে যাবে। ভালো করে বুঝেন, রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি আলেমকে ভরসা করতে না পারেন, আপনার বাবা না পারুক, আপনার নেতা না পারুক, নেতাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলেমদের উপরে ভরসা করে গেছে, আর কারো কথা শোনা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা সাআদ সাহেবকে আমরা সম্মানের সাথে বলি,
আপনি যেই সমস্ত কথা বলছেন, আল্লাহ পাক হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? সরাসরি কোরআনের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দিব, যারে চাইবো না তাকে হেদায়েত দিব না। কোন বুজুর্গ যদি এবার যে সেই হোক যদি বলে হেদায়েতের মালিক যদি আল্লাহ হইতো তো নবী রাসূল পাঠাইতেন না। এবার বলেন এই কথার বিরোধিতা ইমানদার হিসাবে আমার আপনার করার দরকার আছে না নাই? মুসা কালিমুল্লাহর ভুল ধরছে, নবীদের ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক বিবাহের ভিতরে সমস্ত বিবাহের ওলিমা করতেন আল্লাহ রাসূল খেজুর দিয়া, এক স্ত্রীর ওলিমা করতেন রুটি আর গোশত দিয়া। কত বড় খারাপ! রাসূলের ভুল ধরছে যে রাসূল গোশত আর রুটি দিয়া কেন ওলিমা করলো, এটা রাসূল ভুল করছে। নাউজুবিল্লাহ কইবেন না? তো এই কথাটার বিরোধিতা করা আমার আপনার ইমানদার হিসাবে দরকার আছে না নাই? না খালি চুপচাপ করে বসে থাকবেন? আপনার আব্বারে গালি দিলে, আপনার আম্মারে গালি দিলে আপনি প্রতিবাদ করেন, সহ্য করতে পারেন না। আপনার রসুলরে গালি দেয়, আপনার রসুলের ব্যাপারে কটূক্তি করে, কোরআনের আয়াতের ব্যাপারে কটূক্তি করে, আপনার শরীরে লাগে না। আলেমরা তো তাকে কোনো হত্যা করার ব্যাপারেও বলে নাই। আমাদের স্পষ্ট বাণী, তারা যে এই কথাগুলা বলছে, যদি খালেস ভাবে তওবা না করে, যতদিন পর্যন্ত তওবা না করবে, যতদিন পর্যন্ত তওবা না করবে, ততদিন পর্যন্ত এবার সাদ সাবক আর যত বড় মৌলবী হোক তাকে মানা যাবে না। স্পষ্ট গুমরাহি যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট গুমরাহি। দাঁড়িয়ে রাখলে কি হইছে? দাড়ি তো মুদিরও আছে, পাগড়ি তো অনেক হিন্দুরাও তো অনেকের স্টাইল আছে পাগড়ি পরা। পাগড়ি পরলে কি হবে? রাসূলের জমানায় অনেক পাগড়ি পইরা, অনেকে দাড়ি রাইখা নবীর পিছনে নামাজ পড়া মুনাফিকি করছে। নামাজ পড়ছে নবীর পিছনে, কিন্তু মুনাফিকি করছে। চিনতে ভুলেন না। আমি স্পষ্ট বলে দিই, সব আলেম একসাথে গুমরা হবে না, কিছু কিছু গুমরা হবে, সমস্ত আলেম একসাথে গুমরা হবে না। তাবলীগ আসলো কার মাধ্যমে? তাবলীগ শিখাইলো তোমাদেরকে কে? তাবলীগ পরিচালনা করলো কারা? আজকে তোমরা তাদের উপরে আক্রমণ করতেছো। আমরা আক্রমণ করার কথা বলবো না, তবে আপনারা এই স্লোগান থেকে দূরে সরেন যে ইস্তেমাটা বন্ধ করেন। ওদের টার্গেটই হলো ইস্তেমাটাকে বন্ধ করে দেওয়া। তবে মনে রাখতে হবে, যারা দুইবার উলামায়ে কেরামের উপরে আক্রমণ করেছে, সাধারণ মানুষের উপরে আক্রমণ করেছে, এই দেশের ভিতরে এইরকম ভাবে কান্নারত ময়দানকে রক্তে রঞ্জিত করেছে, তাদেরকে আর দ্বিতীয়বার ইস্তেমা এই ময়দানে করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট বাণী, ইস্তেমা দ্বিতীয়বার হওয়া দরকার নেই। বাপ উলামায়ে কেরামের ময়দানে 6 বছর চলছে, বাকি সময় চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবুলিয়ত ময়দান দিয়া, আপনি তো বাংলাদেশে আছেন, ভারত আছেন, পাকিস্তান আছেন, এই জায়গার মানুষ বুঝবেন না যে তাবলীগের ফায়দাটা কত বেশি হয়েছে। একটু ইউরোপে যায় দেখেন, আমেরিকায় যায় দেখেন, এই তাবলীগের মাধ্যমে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমাওয়ালা হয়েছে, কত হাজার হাজার মসজিদ হয়েছে। ভাই, ভালো জিনিসকে নষ্ট করে দেওয়ার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হলো এদের ভিতর থেকে কিছু গন্ডগোল পাকায়া দেওয়া। আল্লাহ রাসূলের তো এটা কথা, ৭৩ দল হবে, তো কিছু কিছু দল বিতর্কিত হবে। আমরা আবারও বলতেছি, আজও বলতেছি, সমস্ত উলামায়ে কেরামের একই কথা। আজকেও যদি সাদপন্থীরা, আজকেও যদি সাদ সাহেব তার ভুল সম্পর্কে নিজে তওবা করে, খালেস দিলে তওবা করে যদি আজও আসে, আজও আমরা তাদেরকে বুকে জড়ায় নিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা কথা মিডিয়ায় বেশি প্রচার করে, জুবায়ের পন্থী, সাদ পন্থী। এই দুই পন্থী বলে কোনো কথা নাই। ওরা সাদ পন্থী হতে পারে, আমরা কোনো জুবায়ের পন্থী না, আমরা আল্লাহ পন্থী। বলেন আমরা কার পন্থী? আমরা কি একবারও বলছি জুবায়ের সাহেবকে মানো? একবারও বলছি জুবায়ের সাহেব ভুল বললে জুবায়ের সাহেবকে মানো? আরে জুবায়ের সাহেব কেন, আরো বড় যদি উল্টা পাল্টা করে কাউকে মানা যাবে না, এক আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা না ভুলটা করছো যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, এরপরও তোমরা কোসার, রাসূলের ভুল ধরে এরপরও তোমরা কোসার, হাদিসের ভুল ধরে এরপরও কোসার। তার মানে কোরআন হাদিস বাহিরে রাইখা ব্যক্তি পূজা তোমরা করো, আমরা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি কোরআন হাদিসের উপরে যে থাকবে, কোরআনের উপরে যে থাকবে, হাদিসের কথা যে বলবে, আমরা সেই দল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের প্রত্যেক কোরআনের আয়াত থেকে আমি স্পষ্ট আপনাদেরকে বললাম, তাবলীগের বিশুদ্ধগান করবেন না, সমালোচনা করবেন না। দূর থেকে বহু কথা বলা যায়, এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে দুই পক্ষ হয় না, যে জায়গার মধ্যে ঝামেলা হয় না। ভালোর ভিতরে খারাপ থাকবে, খারাপের ভিতরে ভালো থাকবে। তবে আমার আপনার দেখা হইল এই দুনিয়ার জমিনে এই স্পষ্ট একটা হক জামাতের ব্যাপারে খুঁজে খুঁজে আমি হক্কানি উলামায়ে কেরাম কোথায়, হক যেই জায়গায়, সে জায়গায়
জায়গায় আমি আমার নিজেকে শরীক রাখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করেন, পড়েন আমিন। সমস্ত ফিতনা থেকে এই পবিত্র জামাতকে আল্লাহ পাক হেফাজত করেন, পড়েন আমিন। আমার যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করছে আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, পড়েন আমিন। আমি এই কথা বলতেছিলাম, মুসিবতে সবর করা, রাসূল সবর করছেন, সাহাবীরা সবর করছেন, উলামায়ে কেরাম সবর করেছেন। গত আওয়ামী এই এদের আমলে কত আলেমরা সবর করেছেন। এই সবরের আমলের ব্যাপারে বয়ান করতে গেলে বহু কথা বলা লাগবে। সবরের কিছু আমলও আছে, আমলের বিষয়ে বলতাম কিন্তু সময়ের বড় অভাব, আর বলা যাবে না। মুসিবতে পড়ে গেলে এই আমল করলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে আরেকদিন আলোচনা করব। তবে এই তিনটা শাখার কথা আমি বলছি মুসিবতের ব্যাপারে। এই তিন বিষয়, এক হইল নিজেকে ইবাদতের ব্যাপারে সবর করা, তার মানে সুন্দরভাবে ইবাদত করা। দুই নাম্বার হলো গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া তারপরে সবর করা। তিন নাম্বার হলো মুসিবত আসলে সবর করা, নামাজ পড়া। এই তিন ভাবে সবর করতে আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে আপনি কবুল করেন, সবরের এই বড় গুণ আপনি আমাদের প্রত্যেককে দান করেন, পড়েন আমিন। আমার এই ছোট্ট জবানে ভাঙ্গাচোরা গুড়ায় পেঁচায় দুই চারটা কথা যা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন।